প্রিয় পরিবারের সকল বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে আরেকটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। কাল মামার ভ্যাকসিন ছিল, আজ হলো মামাম ভীষণ ক্লান্ত। কারণ হলো কালকে ভ্যাকসিন দেওয়ার পর রাতে তো জ্বর এসছে, তোমাদের দেখালামই। তারপরে 3টার থেকে জাগনা, 3টার থেকে কন্টিনিউয়াস জ্বর ছিল। ব্রেস্ট ফিটিং করাতে জ্বরটা একটু কমেছে, পরে বাবা ওষুধ খাইয়ে দিল, বাবু স্কুলে গেল। এখন ওনা চুপচাপ শুয়ে রয়েছে। আমার এই যখনই ভ্যাকসিনেশন দেওয়া হয় না ওকে, যখনই ভ্যাকসিন দেওয়া হয় তারপর থেকে ওর 3 দিন পুরো একদম পুরো হাসি নেই মুখে, খালি কান্না আর মুখটা উদাস করে রেখে। আমার ভালো লাগে না এই ভ্যাকসিন দেওয়ার পর থেকে এরকম থাকে। তারপরে আস্তে আস্তে গিয়ে ঠিক হয়। ওর অবস্থাটা কি তোমাদের দেখাচ্ছি। টুকটুক করে তাকিয়ে তাকিয়ে দেখছে, হাসার চেষ্টা করছে, হাসতে পারছে না, কান্নার চেষ্টা করছে, কান্না আসছে না। মানে কাঁদতে গেলে হেসে দিচ্ছে, হাসতে গেলে কান্না পেয়ে যাচ্ছে, এরকম অবস্থা হচ্ছে। মেয়েটা একদম চুপচাপ হয়ে গেছে। তোমাদের ওকে দেখাচ্ছি, ওর একটা দেখাচ্ছি। ওমা, ও বাবা, ওমা, মা গো, মা, উমা, মাম্মা, উমা, ব্যথা কমেছে? ওষুধকে ব্যথা কমেছে? হ্যাঁ, ওছো না? কি কি খুঁজো, কি খুঁজো? ওলে 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 মাম্মা, আমার জন্য মা। ওমা, ব্যথা কমেছে এখন একটু? ওমা, মা গো, ওলে 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 বাবা, ওলে বাবা লে, ওলে বাবা লে। সোনা, সোনা, গুড মর্নিং। দেখো কেমন হয়ে গেছে, মুখ ঠুকগুলো শুকিয়ে কি অবস্থা মেয়েটা একদিনে। তো চলো ওর সাথে একটু খেলা করি, তারপর আমি রুটি করতে যাব। তো আমার রুটি করা হয়ে গেছে, কোনালে পাপা খেয়ে কাজে চলে গেছে। আর আমি মামামের এদিকে ড্রেস ট্রেস সব চেঞ্জ করে দিলাম, দিয়ে একটা ধোয়া ড্রেস পরিয়ে দিলাম, সোয়েটার অন্য পরিয়ে দিলাম, কাজল টাজল দিয়ে দিয়েছি। মাম্মাম এখন ফ্রেশ ফ্রেশ ফিল করছে। কারণ কি, জ্বর আসার পর যদি একটু মুখ টুক মুছিয়ে টুছিয়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু আরাম লাগে। তো আমি একদম জ্বর আসার পরে ওকে একদম পুরো পরিষ্কার টরিষ্কার করে দিলাম, তেল ঠেল মাথায় দিয়ে। এবারে হলো এই যে সাজুগুজু করে দিলাম। কারণ কি, বাইরে না, এই দেখো ওয়েদারটা হলো বাইরের এরকম, বৃষ্টি পড়ছে। তো এই ওয়েদারে স্নান করানো যাবে না, সেই জন্য মেয়েটাকে স্নান করানো হলো না। আর এমনিও স্নান করাতাম না, কারণ ভ্যাকসিন দেওয়া হয়েছে, জ্বর আসছে সেই জন্য না মা। তো চলো এখন ওকে আমি ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে সকালে ব্রেকফাস্ট করব, স্নান করব, তারপরে বাদবাকি কাজ। চলো আগে ঘুম পাড়িয়ে নিই ওকে। তো নিয়ে নিলাম কুড্ডি, আর সাথে রয়েছে রুটি, কুড্ডি দুটো নিলাম, এখন খাবো। আর এই যে ওইদিকে মনে হয় উঠেই গেল মেয়ে আমার, বাবু এসে গেছে অবশ্য স্কুল থেকে। তো চলো খেয়ে নিই আগে, অতক্ষণ একটু ঘুমুন। ও বাবা, ঘুমাবে না, আগে ঘুম পাড়ে তারপরে খাবো। দেখো মা, ফুল হয়েছে ভুট্টা গাছে। এইটাতে না, এইটাতে না, এইটাতে না, সাইড সাইড থেকে কেন হয় না ভুট্টা পাতাতে? যাও। কি কুচি গাছের লাউ, কি কুচি মা, দেখো। সামনের থেকে বাবা, আরো লাউ আছে, বড় দেখো তো। না হচ্ছে, হ্যাঁ, ছোট ছোট তো পচে কি, ওইটা দেখো তো, এটা ছোট। চলো।
তো বন্ধুরা আজকে দুপুরবেলা লাউ ঘন্ট করব, ধনেপাতা ছিটিয়ে লাউ ঘন্ট করব। আর এই লাউটা না ফুলটা বের করা পিছন থেকে। এই লাউটা না বেশ বড় হয়ে গেছে, এর থেকে বড় হলে বাড়তি হয়ে যাবে, ভালো লাগবে না। তো ভেবেছিলাম মাছের মাথা দিয়ে খাবো, তো মাছ আর আনাই হলো না, আর মাছের মাথাও আনা হলো না। তো আজকে এই লাউটা করব হলো এমনি ধনেপাতা ছিটিয়ে করবো লাউটা। তো চলো এখন এটাকে কেটে দেখি ভিতরে কিরকম কি নরম আছে নাকি বীজ হয়ে গেছে। চলো তোমাদেরকেও দেখাবো। চলো ঠিক আছে, ওই দিক থেকে তুই আগে যা, যা ওই যে রান্নাঘরের দরজার সামনে দাঁড়াবে। আসো আসো বাবা। গাছে বেগুনও হয়েছে, বেগুনও ছিল, আগে লাউটা রেখে দিই, তারপরে চলো বেগুন ছুঁয়ে নেবো। প্রথম লাউটা থাক, বেগুন ছিঁড়ে নিয়েছি। চলো দেখি বেগুন, এই এখন না বেগুন বেশি বড় বড় হচ্ছে না, ছোট ছোট বেগুনগুলো কিন্তু ভালো লাগে খেতে। এই বেগুনটা না, হ্যাঁ। সামনের বেগুনটা নেব। বাবা এটাতে কাটা আছে রে। দেখাও বেগুনগুলো তুলে এসেছে। এই গাছেই বেগুন হয়, অন্য গাছের থেকে এই গাছে বেশি। আর একটা আছে, এই সাইডে আরেকটা আছে। দেখাও তো সবাইকে, এই যে, দেখি। এই যে দেখাইতে পারলাম না, বেকা আছে বেগুনটা। এই যে এখানে আছে, এইদিকে আছে, এই যে, এই যে, তিন দিকে এই যে, দেখি। দেখাও দেখাও। এই যে আরো আছে নাকি দেখি। আর নেই এই গাছে, আর নেই ওই এই গাছে, গাছে দেখি। এই গাছে একটা আছে। কোথায়? কটা আছে? এটা ছোট, এটা পিছনে আছে গাছে। এটা বড়, এটা ছিঁড়ি। এগুলো এখনো ছোট, এই যেগুলো সব ছোট ছোট রয়েছে, এগুলো বড় হবে এখনো ছোট ছোট। পিছনে একটা আছে, ওখানে পিছনে কোথায়? পিছনে একটা ছিল। নেই, এটাতে নেই, ওটা ছিঁড়ে ওইদিকে, গেছে। ওইদিকে গেলেই দেখা যায়। তাই? নেই না? এই দিক থেকে দেখা যাচ্ছে না তো। এই গাছে দেখি। এই গাছে নেই, দেখি তো ওদিকে। কোন দিকে? কোথায় বললি? ও ছিঁড়ে নিয়েছো এখান থেকে? হুম, আচ্ছা, এই গাছে নেই তো। নেই না? ছোট ছোট সব এগুলো। চলো এগুলো বড় হোক। এই যে এই কটা বেগুন পেয়ে গেলাম, এগুলো সব ভাজা করব। বেগুনগুলো সবজি তুলতে আসে আমি পাগলের মতন হয়ে গেছে, এগুলো সব ভাজা করব। আজ বাবু খাবে, কোন আমি? আজ বাবু খাবে বেগুন ভাজা, লাউ না না, ও কোনো সবজি খায় না। তো খাবো চলো না। এখন এগুলো রান্না করবো। দাদু ওই দিনকে তাকে শিখাইলো, কথাটা বললো, এরকম, হ্যাঁ হ্যাঁ, হাঁস আর দাদু। না, এটা ভিতর থেকে অনেকগুলো যদি লাউ বের হয়ে যায়। হ্যাঁ এটা হাঁস। একটুখানি চাকু লাগালেই না জল বের হয়। কেন? বের হবে তো। কেন? কোথায় চাকু? এই যে। তো চলো বন্ধুরা এখন এটা কাটবো। আমার আজকে ভীষণ ভালো লাগছে, কারণ কি আমাদের বাড়িতে অন্য সবজিতে অনেক চাষ করেছে, লাউটাও প্রথম আর ভাবিও নি যে লাউ হবে বলে। একটাও করা আসছিল না, অনেক করা মানে আসেই না। পরে দেখি করা আসছে, করা এসে সে পচে যাচ্ছিল, তার মধ্যে যে এই একটা হবে মানে ভাগ্যিসে বাবা। তোনালে বাবাকে তখন জিজ্ঞাসা করলো, বলে তোমার ভিতরে খুঁতখুতি, কখন তুমি এটা কাটবা কখন খাবা? তো আমি সত্যি আমি এখন কাটবো, এটাকে কেটে খাবো। আমিও দেখতে পারবো এখান থেকে। ইস, জল থেকে জল। কাটা নেই এখান থেকে। ও ভাই, তো ওই দেখো একদম কচি আছে, আর যদি 2-3 দিন থাকতো তাহলে কিন্তু বাড়তি হয়ে যেত। তো চলো এটাকে এখন কেটে কুটে বাহ, রেডি করে নিই। বের হয়ে গেছে। আজকে লাউয়ের আগাও খাবো, ডগাও খাবো, ডুগডুগিও বাজাবো। খোসা দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা করবো, আর লাউটা ঘন্ট করবো। চলো রান্না এখন রান্নাটা আর ভাত লাগাই, এদিকে দেখো ভাত বসিয়েছি, ভাত হয়নি এখনো, উতলায়নি এখনো, শুধু বলক উঠেছে। তো চলো ভাতটা হোক, আমি লাউগুলো তখন কেটে নিই।
লাউটা কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর ভেবেছিলাম যে শুধু ধনেপাতা ছিটিয়ে করবো, পরে ভাবলাম যে একটু মুগ ডাল দিয়ে করি। তাই কড়াইয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে ফোড়নে দিয়ে তারপরে দিয়ে দিয়েছি হলো মুগ ডালটা। মুগ ডাল ভাজা ভাজা হয়ে গেছে, এবারে জিরের গুঁড়ো আর লঙ্কা বাটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে এবারে লাউগুলো সব ছেড়ে দেবো। লাউগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। গাছের লাউ সেদ্ধ হয়ে যাবে মনে হয়, তবুও দেখি কী হয়। তো চলো, লাউটা এদিকে ফোড়ন দিয়ে দিলাম, আর এদিকে বাবু কী যেন কথা বলছিল, তো ওর সাথে কথা বলছি আর হাসছিলাম। তো যাই হোক, চলো এবারে সমস্ত লাউ দিয়ে দিলাম আর নুন আর হলুদ দিয়ে এবারে চলো তরকারিটা নামিয়ে নিই। ওদিকে বেগুন ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এবার লাউ ঘন্টটা করে নিই। লাউ ঘন্টটা ওদিকে বসিয়ে দিলাম, আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এবারে এক এক করে সব বড়া ভেজে নিচ্ছি। মসুর ডাল বাটা আর এটার মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে একটু বড়া করে নিয়েছি। কারণ কি বাবু তো কোনো সবজি খাবেই না, যখন তুললাম তখনই বললো, তো সেই জন্য ও শুধু বড়া আর ডাল দিয়ে খাবে। তো সেই জন্য ওর জন্য একটু বড়া করে দিচ্ছিলাম। তো ভাবলাম যে একটু বেশি করেই করি, তাহলে আমরাও খেতে পারবো। আর ওদিকে লাউর খোসা ভাজার জন্য খোসা কেটে নিয়েছি, এবার আলু পেঁয়াজ কাটছি, এবার খোসাটা ভাজা করব এই বড়াটা হলে। তারপরে বড়াগুলো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর আমার যে ভাজাটা করব সেই ভাজাটারও সব কাটাকাটি হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। লাউর খোসা ভাজা কিন্তু ভালো লাগে খেতে। আর হলো লাউ একটা এমন জিনিস, কিছুই ফেলানো যায় না। বীজটাও কিন্তু বাটা খাওয়া যায়, আবার হলো অনেকে ভাজাও খায় বীজটা। আর লাউটাও ঘন্ট খাওয়া যায়, খোসাটাও খাওয়া যায়, ডোগাও খাওয়া যায়, পাতাও খাওয়া যায়, সব কিছু। লাউয়ের কোনো জিনিসই কিন্তু ফেলানো যায় না, সব কিছুই খায়। আজ হলো সমস্ত সবজি হলো আমাদের ক্ষেতের, একদম বাড়ির সবজি দিয়ে রান্নাবান্না হচ্ছে। বাজারে গিয়ে কিছু আনার দরকারই পড়লো না। বাড়িতে সবজি থাকলে কিন্তু খেতে, তাহলে কিন্তু মানে বাজারে গিয়ে আনতে হয় না। তো আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এরকম সবাই বাড়িতে সবজি চাষ করে করে কিন্তু রান্নাবান্না করে, মানে ঘরের সামনেই থাকে, পট করে তুলে রান্না করতে পারে। আর নাহলে তো অনেকে তো যে যাদের মানে খেতিবাতি নাই, এগুলো জায়গা কিন্তু টাউনে দেখা যায়। যেরকম টাউনে শুধু ঘর আর ঘর, ওইখানে একটুখানি মাটি থাকলে ওইখানে ঘর করে নেওয়া হয়, তো সেই জায়গাতে কিন্তু খেতিবাতি করা হয় না। তো এই জন্য ওইসব জিনিস ওইসব টাউনে পাওয়া যায় না, গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায়। তো আমাদের বাড়িতে সেই যখন আসছি তখন এই চাষবাস করা হয়েছে। তো এই বছর লাউ চাষ করা হয়েছিল, লাউ গাছে লাউ ফলেছে, ভীষণ মানে আনন্দ লাগছিল আজকে। তো যাক, সেটাই তুলে রান্না করলাম। ওদিকে বসিয়ে দিয়েছি লাউ, আর এদিকে যে খোসা ভাজা করে নিচ্ছি। তো চলো এখন রান্নাবান্না সমস্তটা কমপ্লিট করে নিই, আর কমপ্লিট করে সবাইকে খেতে দিয়ে দেবো। বড়া ভেজে নিয়েছি যেহেতু, তো ব্ল্যাকিকে খেতে দিয়ে দিই, আর ব্ল্যাকিকে খাওয়া হয়ে গেলে তারপর বাবুকেও খেতে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে নিই। আর আজকে ব্লগটা এই পর্যন্তই থাক। তোমাদের কেমন লাগলো ব্লগটা কমেন্ট করতে ভুলো না, কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে আমাদের গ্রাম অঞ্চলের বাড়ির সবজি খেতে তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো। তো চলো, আশা করছি ভালো লাগলো তোমাদের আজকে ব্লগটা। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো, যাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা চটজলদি পেয়ে যাও। তো বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন সকালে নতুন একটি ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই সবাইকে।